24 তারিখের প্রোগ্রামের উপলক্ষে আমি গোদামারি ইউনিয়নের সর্বস্তরে বিভিন্ন 9টা ওয়ার্ডের যারা যুবদল কর্মী যুবদল ভাইরা এসেছেন, আমি সবার কাছে আশা করি আগামী 24 তারিখের এই প্রোগ্রাম আপনার আমার এবং কারো না, এই প্রোগ্রাম দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফার মধ্যে একটা দফা তারুণের অধিকার রক্ষার আন্দোলন। সেই আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের জেলা, আমাদের কেন্দ্রীয় যুবদলের যে মুন্না ভাই এবং নয়ন ভাই যারা ডেকেছেন। আমরা হাতিবান্ধা যুবদলের পক্ষ থেকে লালমনিরহাট যুবদলের যারা নেতৃবৃন্দ আছে সবাই সম্মিলিতভাবে আমরা লালমনিরহাট জেলার যুবদল একটা সেই বগুড়ার প্রোগ্রামে দেখাবো যে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটা প্রধান ভূমিকা পালন করে এবং হাতিয়ার হিসেবে বাংলাদেশের যে আগামী দিনের যে ভবিষ্যৎ তারেক রহমান বলেছে 31 দফার মধ্যে সেগুলো প্রতিটা বাস্তবায়ন করতে হবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে আছে তার দায়িত্ব, কর্তব্য এবং ভদ্র ভূমিকা সবকিছু আপনাদের উপরে নির্ভর করবে। আমাকে মনে করতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী। আমি যদি অন্যায় কোনো কিছু করি, আমার অন্যায়ের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি আশা করি। আমি আপনারা যারা আছেন যুবদলের এমন কোন কর্মীর কারণে যেন আমাদের বাংলাদেশ বৃহত্তম কোনো দলের কোনো সংগঠনের ভাবমূর্তি ক্ষতি না হয়, এই আশা আহ্বান আমি সবার কাছে করছি। এবং আগামী 24 তারিখে যাওয়ার জন্য যারা আপনারা যাবেন, সবাই যারা যাবেন, আমরা 40 জন অথবা 42 জনকে আমরা নিয়ে যাব। 40 জন অথবা 42 জন আমাদের সাথে যাবে। যারা যাবেন ভালোভাবে বুঝতে হবে যে আমরা ওখানে গিয়ে যাব, মার্কেট করবো কিনা, ঘোরাঘুরি করবো কিনা। আমার রিকোয়েস্ট, অনুরোধ আপনাদের কাছে, যদি এগুলো দরকার থাকে তাহলে আমাদের বাদ দিয়ে আপনারা বাইরে কিভাবে যাবেন যান, কিন্তু আমাদের সাথে গেলে যে 40 জন যাবেন, আমাদের সাথে আমাদের থানা নেতৃবৃন্দ যেখানে আছে, আমাদের জেলা নেতৃবৃন্দ যেখানে আছে, তাদের সাথে ওরা যতক্ষণ থাকে তাদের সাথে আপনাদের সম্মিলিতভাবে বসে থাকতে হবে, এই আশা আপনাদের কাছে আমি করি। এবং এটা আমাদেরকে মনে করতে হবে যে এটা আসলে আমাদের ভদ্রতা দক্ষতার মধ্যে আমাদের লালমনিরহাট জেলার অধ্যক্ষ আসাদুর রহমান হাবিবুল ভাইয়ের ইজ্জতের উপরে নির্ভর করবে আমাদের ভদ্রতার বিষয়। তা যাই হোক, আমি 24 তারিখের প্রোগ্রামে সবাইকে যারা যাবেন তারা আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, আপনারা আসবেন। আমরা সবাই মিলে যারা যাবে লিস্ট করব এবং সময়সূচি হাটিবান্ধা থানা শাখার সাথে আমরা কথা বলে কিভাবে যাবে, কিভাবে হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। সব মিলে আজকে আমরা অনেকেই সংগঠন করতেছি। এর আগে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা উন্মুক্তভাবে এরকম কোনো আলোচনা করার মতো আমাদের কোনো সুযোগ ছিল না। সেই সুযোগ আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দিয়েছে এবং জনগণের ঢাকা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপি যারা যুবদল, বিএনপি যুবদল, ছাত্রদল সবার সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট হাসিনার সরকার মুক্ত বাংলাদেশ আমরা গঠন করেছি। তাই আগামী দিনে আমাদের যে তারেক রহমানের যে 31 দফার মধ্যে অনেকগুলো দফা আছে, এই দফাগুলো, এই দায়িত্বগুলো পালন করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে। যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের আগামী দিনে হয়তোবা দেশ আমরা 5ই আগস্ট শেখ হাসিনাকে আমরা ঘটিয়েছি। আগামী দিনে যদি আমাদের ভোটের অধিকার যে 31 দফাতে যে ঘোষণা করেছেন আমাদের তারেক রহমান, সেই দফার বাইরে যদি কেউ কোনো ধরনের পরিকল্পনা করে সেই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের তারেক রহমান আমাদের লালমনিরহাট জেলার যে তুলু ভাই যদি কোনো আমাদের আন্দোলনের ডাক দেয়, আমরা যুবদল মুখ্য ভূমিকা পালন করব এবং আপনাদের কাছে এই আশা আহ্বান রাখবো। এবং সর্বোপরি আমরা যে গোদামারি ইউনিয়ন যুবদলের পক্ষে আমাদের যে হাতিবান্ধা পাটগ্রাম
থানা যে মানে নমিনি ধানের শীষের যে নমিনি আছে ব্যারিস্টার হাসান রাজীব মহোদয়, ব্যারিস্টার হাসান রাজীব মহোদয় সম্পর্কে আপনারা জানেন না? আপনারা চেনেন না? আপনাদের পাশে যারা মামলা খাইছেন, জামলা হয়েছে, তাদের পাশে সাজায়নি? শুধু হাজিবান্ধা থানা নয়, পুরো লালমনিরহাট জেলার মধ্যে সর্বস্তরে যে যেখান থেকে আমাদের নমিনি ব্যারিস্টার হাসান রাজীবের কাছে গেছে তারা সবাই উপকৃত হয়েছে এবং স্বীকৃতি দিয়েছে যে উনি একজন ভালো মানুষ। তাই আমরা আগামী দিনে ব্যারিস্টার হাসান রাজীব মহোদয়কে এই হাতিবান্ধা পাটগ্রাম থানায় যদি আমরা এমপি করতে পারি তাহলে আমাদের এই থানার ভাগ্য উন্নয়নের একটা পরিবর্তন ইনশাআল্লাহ হবে। তাই আগামী দিনে আমরা যার যে স্তরে থাকি না কেন, গ্রামে হোক, বাজারে হোক, হাটে হোক, আমাদের আগামী দিনে যাতে এই ধরনের ভালো কাজ আমরা করি এবং 24 তারিখের প্রোগ্রাম সফল করতে পারি, এই আশা আহ্বান রেখে আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদামারি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু ভাই জিন্দাবাদ। ব্যারিস্টার হাসান রাজীব ভাই জিন্দাবাদ। যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।